ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের খুনের ছক। হোয়াইট হাউসের নৈশভোজে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালালেন এক যুবক। শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে তখন চাঁদের হাত, কয়েকশো সাংবাদিক, তারকা ও বিশ্ব নেতাদের উপস্থিতিতে আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। মঞ্চে ট্রাম্পের উপস্থিতিতেই এলো পাথারি গুলি চালাতে শুরু করে এবং হুড়োহুড়ি করতে শুরু করে আমন্ত্রিত অতিথিরা। প্রাণ বাঁচাতে আমন্ত্রিতরা ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নেয়, তবে মার্কিন প্রেসিডেন্টের কোনো আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ অন্যান্যরা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। যুদ্ধের আবহে এই হামলার পেছনে কোনো বৃহত্তম চক্রান্ত কাজ করছে কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। A man charged a security checkpoint armed with multiple weapons, and he was taken down by some very brave members of Secret Service, and they acted very quickly and have just released, for purposes of transparency, clarity, I've ordered it to be put out. You probably have it by now, put out on Truth and put out on many other platforms. A tape showing the violence of this thug that attacked our Constitution, and also showing how quickly Secret Service and law enforcement acted on our country's behalf. এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের আন্তর্জাতিক করেসপন্ডেন্ট মৌসুমী পাল। মৌসুমী, তোমার কাছে জানতে চাইবো যে ট্রাম্পের উপর আবারও হামলা, গতকাল আমরা জানতে পারছি কিভাবে হামলা হলো এবং এর পিছনে কি কোনো কারণ রয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো শিল্পা, গতকাল রাত অর্থাৎ 25শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার চলছিল। এটি একটি হাই প্রোফাইল মিটিং ছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের যারা উচ্চপদস্থ নেতা, নেতৃত্ব, সাংবাদিক প্রত্যেককেই এখানে উপস্থিত ছিলেন এবং এটা সিকিউরিটি হাই প্রোফাইল রাখার কথা ছিল। তবুও জানা যাচ্ছে যে কাল যখন ডিনার চলাকালীন আচমকাই সেখানে একজন সশস্ত্র যুবক, সে একাধিক অস্ত্র নিয়ে সেই হলে প্রবেশ করে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালাতে শুরু করে এবং জানা গিয়েছে তার কাছে একটি শর্ট গান ছিল, একটি হ্যান্ড গান ছিল এবং কিছু ধারালো অস্ত্র ছিল। সে প্রথমেই যেখানে নিরাপত্তা ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে শুরু করে, যেখানে বেসিক্যালি তোমার নিরাপত্তার জন্য চেকিং করা হচ্ছিল, সমস্ত অতিথিদের খতিয়ে দেখা হচ্ছিল, সেইখানে প্রথমে সে গুলি চালায় এবং সে গুলি চালানোর পর সে দৌড়ে পালাতে শুরু করে। জানা গিয়েছে যে এই গুলির ফলে একজন নিরাপত্তা আধিকারিক গুলিবদ্ধ হন, তবে তার পরনে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে বড় সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। একদমই মৌসুমী, আমরা যেটা শুনলাম, তুমি যেমনটা বললে যে গতকাল রাতে এইভাবে আচমকা ট্রাম্পের উপরে গুলি চালানো হয়েছে, কিন্তু এই ঘটনা কিন্তু প্রথমবার নয়। এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি ট্রাম্পের উপর অতর্কিতে এইভাবে গুলি চালাতে। এই বিষয়ে তুমি কি বলবে? বারবার ট্রাম্পের উপর এইভাবে আক্রমণ, এর পিছনে কি বড় কোনো হাত রয়েছে? সেখানকার যারা একেবারে বলা যায় ট্রাম্পের যারা রক্ষক রয়েছেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের যারা তদন্তকারী সংস্থা রয়েছেন, তারা কি কিছু জানিয়েছেন? না, এখনো সিআইএ বা আন্তর্জাতিক ইউএস সিক্রেট সার্ভিস থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আসেনি, মন্তব্য আসেনি। কিন্তু ট্রাম্প আজ জাতির উদ্দেশ্যে হোয়াইট হাউস থেকে যখন বক্তৃতা দিতে শুরু করে, তখন তার সঙ্গে সিআইএ অফিসাররাও ছিলেন। অবশ্যই তিনি তাদের ভূয়সী প্রশংসা করেছেন কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য। আর দেখো, ট্রাম্প একটি বরাবরই একজন বিশ্ব রাজনৈতিক মহলে ট্রাম্প বরাবরই একজন কন্ট্রোভার্সিয়াল একজন নেতা।
তার প্রত্যেকটা পদক্ষেপের তার দেশের ভিতরের মানুষ, দেশের বাইরের মানুষ, বিদেশের মানুষ তার বিরোধিতা করে এসছে। তো এইভাবে ট্রাম্প নিজের রাজনৈতিক জীবনে অনেক শত্রু বানিয়েছেন, যেখানে তার উপর প্রাণনাশী হামলা হতে পারে। এর আগে অতীতেও আমরা দেখেছি, যখন দ্বিতীয়বার ট্রাম্প প্রেসিডেন্সিয়াল পদের জন্য তিনি ইলেকশন লড়ার সময় পেনসিলভেনিয়াতে তার উপর হামলা হয়েছিল। তিনি যখন মঞ্চে উপস্থিত ছিলেন তখন তার উপর অ্যাটাক করা হয় এবং গুলি তার কানের পাশ দিয়ে লেগে বেরিয়ে যায়। একদম। সেটি একটি প্রাণঘাতী হামলা হতে পারত, তবুও নিরাপত্তা রক্ষীরা এবং ইউএস সিক্রেট সার্ভিস তাকে সেই সময় বাঁচিয়ে নেয় এবং তাকে নিরাপদ স্থানে অতি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেটাও আমরা এই অবস্থাতেও দেখলাম যে কালকে রাতে যখন হামলা হয়েছিল, নিরাপত্তা রক্ষীরা খুব অতি সহজেই এই ট্রাম্পকে ঘিরে ফেলে এবং ট্রাম্পকে নিরাপদ জায়গায় খুব দ্রুত নিয়ে চলে যায়। মৌসুমী, এই যে ঘটনাটা বারবার ঘটছে, অর্থাৎ যেমনটা তুমি বললে, যেমনটা আমি বলছিলাম যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, আবারও গতকাল রাতে এই একই ঘটনা ঘটলো। ট্রাম্পকে একেবারে গুলি করার জন্য সেখানে সশস্ত্র কেউ ঢুকে পড়ছে এবং তারা ট্রাম্পকে গুলি করছে। কিন্তু এর আগের ঘটনাতেও, এই ঘটনাতেও ট্রাম্প কিন্তু বেঁচে গিয়েছে, এমনটাই তুমি বলছো যে তার যারা রক্ষীরা রয়েছেন তারা তাকে বাঁচিয়ে নিয়েছেন, সেখান থেকে সরিয়ে নিয়েছেন। তবে ভবিষ্যতে এরকম কি কোনো ঘটনা ঘটতে পারে, আবারও কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে। সেইখান থেকে দাঁড়িয়ে ট্রাম্পের যে একেবারে বলা যায় তার প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা কি আরো জোরদার হতে চলেছে, কি মনে করা হচ্ছে? দেখো, একদমই জোরদার হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্টের উপর হামলা হওয়া, দেখো এই মুহূর্তে, দেখো শিল্পা, এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্পের যে অবস্থান রয়েছে, তোমার মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, তার নেপথ্যে কোথাও না গিয়ে ট্রাম্পই দায়ী, সম্পূর্ণভাবে বলা যায় না হয়তো, কিন্তু সেই জায়গায় ট্রাম্পের প্রাণের পিছনে বা ট্রাম্পকে হত্যা করার পিছনে অনেকে থাকতে পারে, যেখানে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের নাম আসছে বা এই পিছনে হয়তো মধ্যপ্রাচ্যের কোনো শক্তি থাকতে পারে। এবং এই মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে অবশ্যই ট্রাম্প নিজের প্রাণ রক্ষা করতে হয়তো এরপর ট্রাম্পের নিরাপত্তা বলা আরো মজবুত করা হতে পারে। একদমই। মৌসুমী, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মৌসুমী পাল। মৌসুমী জানাচ্ছিল যে ইতিমধ্যে গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু নতুন নয়, এই ঘটনা আগেও ঘটেছে এবং প্রতিবারই কিন্তু ট্রাম্প বেঁচে গিয়েছেন। কিছুটা একেবারে বলা যায় এর আগের বারে যে ঘটনা ঘটেছিল তা একেবারে সেই সময় গুলি কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল, অল্প রক্তপাত হলেও সেরকম কিছু ক্ষতি হয়নি ডোনাল্ড ট্রাম্পের। এইবারেও কিন্তু কোনো আঘাত লাগেনি তার। তবে বারবার অতর্কিতে এইভাবে হামলা ট্রাম্পের উপর, এই ঘটনা কিন্তু একেবারেই সামান্য নয়। এই ঘটনা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র একদমই সাধারণ বলে মনে করছে না। তার কারণে কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ এই ঘটনার পরবর্তীতে ট্রাম্পের যে নিরাপত্তা ব্যবস্থা তা আরো কঠোর করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে।